বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর এখন কটা বাজে জানো? এখন 8টা মতন বেজে গেছে গো। আজকে কিন্তু ব্লগটা আমি সকাল থেকে একদমই শুরু করিনি। আজকে বেলা করেই ব্লগটা শুরু করলাম। কেন কি সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করেছিলাম, আর সেগুলো ভিডিও করতে না আমার একটুও ভালো লাগেনি জানো। কেন জানি না, আজকে একটুও ভালো লাগছিল না সকালবেলার থেকে। মানে এত গরমের জন্য না কিসের জন্য একটু বুঝতে পারছিলাম না। আর এতটা গরম পড়েছে কি বলবো তোমাদের, আর এতটা কষ্ট হচ্ছে না। আর আমাদের ঘরটা না এমনিতেই গরম, আর আমি তো বাইরে বেশি যাই না, ঘরের মধ্যেই থাকি আর সব সময় ঘরের মধ্যেই কাজকর্ম করি। সেই জন্য গরমটা না আমার বেশিই লাগছে। আর বাইরে যেতে আমার একটুও ভালো লাগে না, যতই গরম পড়ুক না কেন, তবুও যেন বাইরে যেতে ভালো লাগে না। আর এই ঘরটার মধ্যে থাকি, আর সেই জন্য গরমটাও বেশি লাগে। আর মাঝে মাঝে মামামকে নিয়ে বিকালবেলা একটু ঘুরতে বেরাই। কেন কি মামামেরও ঘরের মধ্যে থাকতে বিরক্ত লেগে যায়, তখন কিন্তু আমি একটু নিশ্চয়ই বাইরে যাই। আর মামামের বাবাও মামামকে নিয়ে যায় ঘুরতে, ওই জন্য কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, আর স্নানটাও কিন্তু আমার সারা হয়ে গেছে। তো তারপরে বাবা আর মাকে চা করে দিয়েছিলাম। আর এত গরমে আজকে সকালে কিন্তু আমি চা খাইনি জানো, একটু শরবত বানিয়ে নিয়েছিলাম, ছাতুর শরবত। তো সেটাই খেয়ে নিয়েছি, খুব ভালো খেলাম জানো তো। তো তারপরে ছাতুর শরবতটা খেয়ে সকালে একটু বসিয়ে দিলাম ভাত, সিদ্ধ ভাত। আজকে সকাল সকালে সিদ্ধ ভাত করব। কেন কি বলো তো, দুপুরবেলা একটু রান্নাবান্নার চাপ রয়েছে। আজকে আবার দাদা আসবে, কেন কি কালকে মা বাবার চলে যাওয়ার কথা। তো সেই জন্যই না আজকে আবার দাদা একটু মা বাবার সঙ্গে দেখা করতে আসবে। তো সেই জন্য একটু রান্নাবান্নার চাপও রয়েছে, সেই জন্য সিদ্ধ ভাত করে খেয়ে দিয়ে নিলাম। আর ওইদিকে সিদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি। আর তারপরে কি করছি বলো তো, এই যে আমার যে শোকেসটা আছে, এই শোকেসের একটা পোর্শন আর কি, মানে একটা রুম আর কি, শোকেসের যে মানে রুমগুলো ভাগ করা থাকে না, তো সেই একটা রুমের মধ্যে আমি আমার কুর্তিগুলো রাখি জানো তো। আমি তো সমস্ত জিনিসগুলোই কিন্তু আলাদা আলাদা করে রাখি। যেমন আমার শাড়ি, তারপরে আমার হাজব্যান্ডের জামা কাপড়, তারপরে আমার মামামের জামা কাপড়, সমস্তটাই কিন্তু আলাদা আলাদা করে রাখি। আর এই যে আমার যে কুর্তিগুলো, এগুলো কিন্তু আলাদা করে রাখি। আর সেগুলোকেই এই যে এখন সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর এগুলো যেন যতই ভাবি কি যে যখন পরবো তখন একটা একটা করে টেনে টেনে নিয়ে পরবো, তাহলে আর এলোমেলো হবে না। কিন্তু ওই একটা একটা করে নিতে নিতে পড়তে পড়তে সেই কিন্তু এলোমেলো হয়েই যায়। আর মাঝে মাঝে সেই জন্য আমাকে কিন্তু আবার নতুন করে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। আর এরকম করে গুছিয়ে না রাখলে না আমার একদমই ভালো লাগে না, কেমন যেন লাগে একটা। সেই জন্য এই যে দেখো, জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রেখে দিলাম। তেমন একটা আমার কুর্তি নেই, অল্প স্বল্পই আছে। আর এগুলো কিন্তু সমস্তটাই আমার বিয়ের পরের কুর্তি। আমি কিন্তু বিয়ের আগের কোনো চুড়িদার বা কুর্তি এ বাড়িতে আনিনি, এগুলো সমস্তই বিয়ের পরেই কেনা। তো ওই দিকে আমি যখন আমার শোকেসটা গোছাচ্ছিলাম, তখনই আমার হাজব্যান্ড দেখো চলে এসেছে মাংস নিয়ে। বললাম না দুপুরবেলা আজকে একটু রান্নাবান্না রয়েছে, তো সেই জন্যই একটু মাংস নিয়ে এসেছে। যেহেতু দাদা আসছে, সেই জন্যই মাংসটা আনা। আর এমনিতেও আজকে যদি দাদা না আসতো না, মাংসটা আজকে আমরা আনতাম। কেন কি ওই যে বললাম মা বাবার কালকে চলে যাওয়ার কথা, সেই জন্যই। তো এই দিকে আমি কি করেছি বলো তো, এই যে ভাত টাত খেতে না একটু লেটই হয়ে গেল মাংসটা ধোয়ার জন্য। ভাবলাম ভাত খেয়ে একবারে মাংসটা ধুয়ে নেব। আর টাইম কলে যেখানে আমাদের রয়েছে, সেখানটায় এত পরিমাণে রোদ উঠেছে, আর এত পরিমাণে গরম, কি বলবো তোমাকে, ওখানে যাওয়াই যাচ্ছে না। মানে ভীষণই কষ্ট হচ্ছে ওই কলপাটটায় যেতে। তো সেই জন্য কি করলাম, আমাদের যে আগের পুরনো চাপ কলের কলপাটটা আছে, সেখানেই চলে এলাম মাংসটা নিয়ে ধুতে জানো। আর এখানটা এত শান্তি আর এতটা ঠান্ডা, কি বলবো তোমাদের। এটা যদিও একটু একটু দূরে, তবুও জানো এখানে অনেকটা শান্তি। মানে কি বলবো, এতটা ঠান্ডা আর কি আরামে আমি মাংসগুলো ধুচ্ছি তোমাদের কি বলবো। তো এখানে একটু দুটো কষ্ট হচ্ছে, কি বলো তো, ওই যে কল টিপে টিপে মাংসটা ধুতে হচ্ছে, আর
না, একটাই কষ্ট, শুধু কল টিপে টিপে ধুতে হচ্ছে। আর ওইখানটায় গেলে আমি তো পুরো একদম সিদ্ধ হয়ে যেতাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা সুন্দর করে ধোয়াও হয়ে গেল। আর এখন চলো ঘরে যাওয়া যাক। আর আমি যখন মাংস ধুচ্ছিলাম, তারপরে মাংসটা ঘরে রেখে যখন কলে হাত ধুতে গেলাম, তখনই কিন্তু দাদা চলে এসেছে, জানো তো। আর আমি ওইখান দিয়েই দাদা এলো। তো যাই হোক, তারপরে কি করছি, দাদা গরমের মধ্যে এসেছে, ওর কষ্টই হয়ে গেছে, এতটা গরম পড়েছে না। ও যদি ভোরে ভোরে আসতো তাহলে এতটা কষ্ট হতো না। যেহেতু একটু বেলা করে এসেছে, সেহেতু কিন্তু রোদের মধ্যে বেশ খানিকটা কষ্ট হয়ে গেছে। তাই আমি কিন্তু চিনির জলটা আগেই মানে ভিজিয়ে রেখেছিলাম, জানো তো, জানি তো দাদা আসবে সেই জন্য। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু ঠান্ডা জল ফ্রিজের। আর তারপরেই এই যে দেখো, একটু লেবু দিয়ে আর নুন চিনি দিয়ে একটু সুন্দর করে শরবত বানিয়ে দিলাম। তো তারপরে এই যেটাকে দাদা আর বাবাকে দিয়ে দেব। আর আমরাও অনেকটা যেহেতু করেছি, আর সেহেতু আমরাও খেয়ে নেব। শরবতটা খেয়ে কিন্তু আমি চটপট করে রান্নাটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি একটু টক ডাল করে নিয়েছি। আর এই গরমে টক ডালটাই কিন্তু সবাই খেয়ে নেবে। আর ওই দিক থেকে মাংসটাও এখন করে নেব। আর চটপট করে এই রান্নাটা করছি, কেন কি বলো তো, দাদা আবার না বিকালের দিকে চলে যাবে, সন্ধ্যার দিকে খেয়ে দে। তো চটপট করে রান্নাটা এই জন্যই করছি যে খেয়ে দিয়ে একটু গল্প করব, তারপরেই তো দাদা আবার চলে যাবে, সেই জন্যই। তো চলো এখন রান্না করতে করতে তোমাদের কটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। তো একটা বুনু আমাকে প্রশ্ন করেছে যে তুমি কি স্ট্যান্ড দিয়ে ভিডিও ভিডিও করো? তো সেই বুনুটাকে বলবো, হ্যাঁ বুনু, আমি স্ট্যান্ড দিয়েই ভিডিও করি। প্রথম থেকে করি কি না সেটাই জিজ্ঞাসা করছে আবার। তো না, প্রথম থেকে আমি স্ট্যান্ড দিয়ে করতাম না। প্রথমে আমার একটা সেলফি স্টিক ছিল, সেটা দিয়ে কিন্তু শুরু করেছিলাম। তারপরে আমি একটা স্ট্যান্ড কিনে নিয়েছিলাম। আর স্ট্যান্ডটার পিপিও তুমি জানতে চেয়েছো। তো কি বলো তো, স্ট্যান্ডটার পিপি না আমি এখন ভুলে গেছি। তো ওই 600 থেকে 700 টাকা এরকমই নিয়েছিল আর কি। আমি কমাটাই নিয়েছিলাম, প্রথম যেহেতু শুরু করেছি তো সেহেতু কিন্তু আমি কমা স্ট্যান্ডই নিয়েছিলাম। তো সেটা দিয়ে আমি করছি, ভবিষ্যতে ভালো স্ট্যান্ড কেনার ইচ্ছা আছে। তো তুমি কি আরেকটা, ওই বোনটাই আরেকটা প্রশ্ন করেছে যে তুমি কি কেটে কেটে করো, প্লিজ বলো। কেটে কেটে করি না গো, আমি একসঙ্গেই ভিডিও করি, তারপরে আমি কেটে কেটে এডিটিং করি। আরেকটা দিদিভাই জানতে চেয়েছে যে আমি এখন ঠিক মতন ভিডিও আপলোড দিতে পারছি কি না, কোনো সমস্যা হচ্ছে কি না। তো না দিদিভাই, আমার কোনো সমস্যা হচ্ছে না, এখন আমি ঠিক মতোই ভিডিও আপলোড করতে পারছি। একটু সমস্যা হয়েছিল, সেটা এখন ঠিক হয়ে গেছে, মানে আমার ভুলের জন্যই। মানে যেটা একটু মানে ইউটিউবের গাইডলাইনের বাইরে ছিল, তো সেটা আমি করে ফেলেছিলাম, সেই জন্য আমার ভিডিওটা বারবারই ডিলিট করে দিচ্ছিল। তো এখন সমস্তটাই কিন্তু ঠিক হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। আর এখন আমি দেখো, এই যে ডাল আর মাংসটা দাদা আর বাবার জন্য দুটো বাটিতে করে তুলে নিচ্ছি। কেন কি বলো তো, তাহলে আমার খাবার দিতে সুবিধা হবে, সেই জন্যই। আর আমরা এখান থেকে নিয়ে নিয়ে খাওয়ার সময় খেয়ে নেবো, আমরা সেভাবেই খাই। তো চলো তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।